মুসলমান ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর মানব জাতিগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এই মানুষগুলো অভদ্র মানুষ, যেগুলো এই অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার করার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্য এই কোরআনুল কারীমটা কার উপর নাজিল করছে? বিশ্বনবীর উপর নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবীজি আর যারা এই কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, তাদের দুইটা নেয়ামত, দুইটা পুরস্কার দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াত। হে দুনিয়ার মানুষ, ইমানদার গণেরা, তোমরা নিজেরা ওই আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে ওই আগুন থেকে বাঁচাও। সেই আগুন কি? জাহান্নামের আগুন। আপনারা যদি শরম না করেন, যেহেতু আমার পরেই দ্বিতীয় বক্তা আমার বড় ভাই চলে আসবে, আপনাদের যদি লজ্জা লাগে, যদি ভালো লাগে, যে আপনাদের ছেলে মনে করবেন, ভাই মনে করবেন, যদি একটু সামনে আসেন একটু ভালো হইতো। কারণ বয়ানের সময় সামনে যদি 10 জন লোকও থাকে তাও ভালো লাগে, ঠিক না ভাই? বলেন তো, এই দুনিয়ায় মুসলমানরা একমাত্র ভয় করবে কাকে? একমাত্র ভয় করবে আল্লাহকে, তাছাড়া দুনিয়ার কাউকে ভয় করবে না। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দেয়া যায়, দুর্গম গিরিপথ পাড়ি দেয়া যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা ডাক দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা ডাক দিয়ে যায়। বিনা পরীক্ষাতে পাশ নেহি হয়, বিনা পরীক্ষাতে পাশ নেহি হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নারায়ে তাকবীর! বার বলেন নারায়ে তাকবীর! আজকের মাহফিল চলবেই চলবে, নারায়ে তাকবীর! মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর মানব জাতিগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস। বলেন তো, ইমানদারগণের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে না কমে? যাদের ঈমান বাড়ে তাদের আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আই বেরাদার হেফজে কুরআ গুশেদার জাগ শাদি নিস্তে দুনিয়া হুশেদার আই বেরাদার হেফজে কুরআ গুশেদার জাগ শাদি নিস্তে দুনিয়া হুশেদার খানদানে কুরআ বুয়াদ জিক্রে লিসা হর কেরাই নিস্তে হস্তো আজ মুখলিসা মুলুক আউয়াল আলিফ বা তা নখানি যে কুরআনদার সে খানদান কই তো আনি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা মুসলমান ভাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি तमाम পৃথিবীর মানব জাতিগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এই মানুষগুলো অভদ্র মানুষ যেগুলো এই অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য বেঈমান মানুষগুলোকে ঈমানদার করার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্য এই কুরআনুল কারীমটা কার উপর নাজিল করছে বিশ্বনবীর উপর নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবীজি আর যারা এই কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবে আমি আল্লাহ আমি রহমান আমি রহিম আমি গফফার তাদের দুই দুইটা নেয়ামত দুই দুইটা পুরস্কার দিয়া দিব বলেন সুবহানাল্লাহ এরে বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন মুসলমান বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবীজি तमाम পৃথিবীর মানব জাতিগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন আরে বাবাজি আরে আমার মুসলমান ভাইরা আরে যুবক বন্ধু যারা যারা আল্লাহর কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবেন আল্লাহ রব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কার তাদেরকে maaf করে দিবে নাম্বার 2 আল্লাহ তাদের জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন না সুবহানাল্লাহ এইবার ভাই একদম টানতেছি বেশি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী গো যে মানব জাতিগুলো আমি আল্লাহর কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবে আমি আল্লাহ আমি রহমান আমি রহিম আমি গফফার আমি গফুর নাম্বার 1 তাদের জিন্দেগীর গুনাহ maaf করে দিব নাম্বার 2 আমি আল্লাহ তাদের জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ আরে বাবাজি এমন একজন সাহাবায়ে কেরাম ছিলেন যার নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরতে হামজালা রাদিয়াল্লাহু আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বন্ধু তার মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আর একজন সাহাবীর নাম হলো হামজালা রাদিয়াল্লাহু আনহু আমার বন্ধুরি হামজালা রাদিয়াল্লাহু আনহু বিয়ের পরের দিনে যখন গোসল করতে গেছে বিবিকে ঘরের ভিতর রাইখা হামজালা রাদিয়াল্লাহু আনহু ফরজ গোসল করার জন্য টিউবওয়েলের পারে গেল গোসল করার জন্য আমার বাবাজি আমার সময় হামজালা রাদিয়াল্লাহু আনহুর কানের ভিতরে একটা আওয়াজ ভেসে আসলো কুতিলা মুহাম্মদ আমাদের মুহাম্মদ নবী উহুদের ময়দানে যুদ্ধ করতে শহীদ হয়ে গেছে এই কথা যখন সাহাবী হামজালা রাদিয়াল্লাহু আনহু শুনলো গোসল করা বাদ দিয়ে ডাক দিয়ে কই বিবি তোরে দে বিবি আমার তরবারিটা দিয়া দে আমি
এখন যাবো যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। হানজালার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি তো এখন ফরজ গোসল করতেই ধরছেন, আপনার উপর গোসল ফরজ হইয়া গেছে, আপনি কেন এখন যুদ্ধের ময়দানে যাবেন? এই কথা বলার সময় হানজালা ডাক দিয়ে কয়, বিবি রে, যেই নবীর জন্য দুনিয়ায় আসছি, আমার নবীজি দুনিয়ায় নাই রে বিবি। যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি মরে যাই দেখা হবে জান্নাতের ভিতরে। এই কথা বলিয়া হানজালা রাদিয়াল্লাহু আনহু তরবারিটি নিয়ে দৌড় মারিয়া গেল। দৌড় মারিয়া এইবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে সমস্ত কাফেরদের মধ্যে প্রায় অর্ধেক কাফেরকে কতল করে দিলেন, শেষ করে দিলেন। এমন সময় পয়গম্বরের সামনে তাকায় দেখেন পয়গম্বর যুদ্ধে বিজয় হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন পয়গম্বর যুদ্ধের ভিতরে জয় হয়ে গেল, এমন সময় পয়গম্বর ডাক দিয়ে কয়, বাবাজি দেখো দেখো আমার কোন কোন সাহাবায়ে কেরাম গুলো যুদ্ধে শহীদ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করিয়া বিনা গোসলে মাটি দিয়া দাও। এইবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে যখন মাটি দিয়া ধরবে, এমন সময় পয়গম্বর তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষের মতন একজন মহিলা, একজন যুবতী মহিলা কেমন যেন দৌড়ায় আসতেছে। আল্লাহকে সে পাগলে নেমেছে, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলে দিলাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যদি আপনি বিনা গোসলে যদি দাফন করাইয়া দেন, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। ওগো আল্লাহর পয়গম্বর, তবে আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে মাটি দিবেন না। কই কেন জানি, কিসের জন্য বিনা গোসলে মাটি দিব না? এইবার বিবি কান্দে আর ডাক দিয়ে কয়, না বিজি, কিসের জন্য বিনা গোসলে মাটি দিতে আমি মানা করতেছি বলেন না। এইবার নবীজি ডাক দিয়ে কয়, কি জন্য তাহলে বলো না। এইবার হানজালার বিবি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাত্রে আপনি যেই সাহাবীর বিয়ে পড়াইছিলেন, যেই সাহাবী হানজালার বিয়ে পড়াইছিলেন, ওই সাহাবীর স্ত্রী আমি বলছি, আমাদের গতকালকে বিবাহ হয়েছে, আজকে আমি বিধবা হইলাম। আমার স্বামী শুনছে, গোসল করার শুনছে, নবীজি দুনিয়ায় নাই, আমার নবীজি মৃত্যুবরণ করছে। এই কথা বলিয়া এইবার হানজালা দৌড় মারিয়া এসে শহীদ হয়েছে। ও পয়গম্বর, আমার স্বামীর উপর গোসল ফরজ হইয়া গেছে, আমার স্বামীকে আপনি বিনা গোসলে মাটি দিতে পারবেন না। এমন সময় পয়গম্বর ডাক দিয়ে কয়, ওমর, তুমি খুঁজে দেখো হানজালার লাশটা কই, দেখা যায় হানজালার লাশ কই আছে। এইবার সমস্ত সাহাবায়ে কেরাম গুলো হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা খুঁজতে ধরলো। এইবার হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা যখন খুঁজে পাইল, কিন্তু কেমন জানি দেখা যায় হানজালার শরীরটা শুকনা নয়, হানজালার শরীরে কোনো প্রকারের রক্তের দাগ কোনো নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহুর মাথার চুলগুলো কেমন যেন ভেজা, হানজালা রাদিয়াল্লাহু আনহুর কেমন যেন দাড়িগুলো ভেজা। বলেন আল্লাহু আকবার। এইবার একজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন গো, হানজালা যে যুদ্ধের ভিতরে শহীদ হয়েছে, হানজালার শরীরের ভিতর রক্তের কোনো দাগ নাই, রক্তের দাগ নাই। এবার বন্ধু পয়গম্বর তাকায় দেখে হানজালার শরীরটা দিয়ে কোনো রক্তের দাগ নাই, পানির ফোঁটা পড়তেছে, তরতরা পানি পড়া শুরু হয়ে গেল। এইবার পয়গম্বর আসমানের দিকে তাকায় আর ডাক দেয়, কয়, আল্লাহ তোমার লীলা খেলা বুঝলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবীর এই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক, আমি তো আর কিছু বুঝতেছি না গো আল্লাহ, কেন এই হানজালার শরীরটা এরকম পানি দ্বারা ভেজা,
আল্লাহর পয়গম্বরের কথায় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন। ডাক দিয়ে কয় নবীজি, আপনার সাহাবী হানজালাকে দুনিয়ার কোন মানুষ গোসল করায় নাই। নবীজি ডাক দিয়ে কয় তাইলে কে গোসল করাইছে? এইবার জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ পাক আমাকে অনুমতি দিয়া এই সাহাবী হানজালাকে আসমানের ভিতর উঠাইয়া জান্নাতের পানি দ্বারা গোসল করিয়া জমিনের ভিতরে পাঠাই দিছে। জোরে বলেন আল্লাহু আকবার।